আমরা লক্ষ্য করেছি এখানে অবশ্যই ছাত্র শিবির যে ধরনের দৃষ্টতা দেখিয়েছে, তারা যুদ্ধ অপরাধের দায়ে অভিযুক্ত এবং এটি কিন্তু ৭১ সালে পরবর্তী বাস্তবতায় যারা তরুণ প্রজন্ম রয়েছে তারা অবগত রয়েছে। সেই বাস্তবতায় তারা তাদের ছবি টাঙিয়ে এই ৫ আগস্টের জুলাই আগস্ট গণঅভ্যুত্থানের বিজয় উল্লাসের দিনে তারা এই ধরনের কর্মকাণ্ড করতে পারে। এটি তারা কোন দৃষ্টিকোণ থেকে করেছে আমি তো বলতে পারবো না, তবে এটি সম্ভবত ছাত্র সমাজ ভালোভাবে নেয়নি। কারণ যুদ্ধ অপরাধী ইস্যুটা কিন্তু একটি সেটেলড ইস্যু। সেই ইস্যুতে তারা যদি মনে করে থাকে যে না ১৯৭১ সালে এই দেশে কোনো যুদ্ধ অপরাধ হয়নি, কিংবা মুক্তিযুদ্ধের সময়কার ৯ মাসে আমরা যে ইতিহাসগুলো জানি এখানে রাজাকার ছিল, আলবদর ছিল, আমাদের মা বোনেরা দর্শনের শিকার হয়েছে এবং কয়েক লক্ষ আপনার জনগণ শহীদ হয়েছে, কিন্তু অস্বীকার করা কোনো সুযোগ। সেই বাস্তবতায় টিএসসিতে আপনি ৫ আগস্টের জুলাই আগস্টের গণঅভ্যুত্থানের দিনে আপনি এই ধরনের একটি প্রদর্শনী আয়োজন করবেন এবং সেখানে নিজের ছবি টাঙিয়ে প্রক্রিয়াকে বিতর্কিত করবেন, আমার মনে হয় এটি রাজনীতির দ্বারা দূরদর্শিত কমন দেয়। আজকে বাংলাদেশ জাতীয়বাদী ছাত্র দলের বিজয় র্যালিটি সুদূর নয়াপল্টন থেকে টিএসসির দিকে এগিয়ে যাচ্ছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির দিকে। তারা সেখানে বাংলাদেশ জাতীয়বাদী ছাত্র দলের সংগ্রামী সভাপতি রাকিব হোসেন তিনি বক্তব্য রাখবেন এবং বিএনপির অঙ্গ সংগঠনে আরও অনেক নেতৃবৃন্দ আছে, তারাও এখানে বক্তব্য রাখবেন, এটাই আমি জানতে পেরেছি। এবং বিজয় র্যালিটি বলে গণ অভ্যুত্থানের ছাত্র আন্দোলন গণ অভ্যুত্থানের পরবর্তী যে ৬ আগস্টে যে বিজয় র্যালির বিজয় র্যালির ঘোষণা দিয়েছিল বাংলাদেশ জাতীয়বাদী ছাত্র দল, সেই উপলক্ষেই তারা এই বিজয় র্যালি করতেছিল। করে তারা এখন সেই বিশাল এক মিছিল নিয়ে তারা এগিয়ে যাচ্ছে টিএসসির দিকে। আমরা দেখতে পাচ্ছি সারি সারি মিছিল আছে, কারণ মহানগর উত্তর, দক্ষিণ, যাত্রাবাড়ি থানা, পল্টন থানা এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয় ইউনিট থেকে আছে, যেমন জগন্নাথ বিশ্ববিদ্যালয়, আশেপাশে যে কলেজগুলো আছে যেমন তিতুমির, কবি নজরুল সরকারি কলেজ, সব ইউনিটগুলো এখন একে একে জড়ো হচ্ছে, তারা অগ্রসর হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির দিকে।